তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা। হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি আজকেও, আপনাদেরকেও জানাবো কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি এ বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এরপরে হামদে বারি তাআলাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আপনার আমার জন্য চমৎকার কিছু কথা এই আয়াতে পাকের মধ্যে ইরশাদ করছেন। হয়তো আমরা মনোযোগ সহকারে তর্জমা যদি দেখি তবে বুঝতে পারবো যে আল্লাহ মানুষের জন্য কত কিছু ইরশাদ করে দিয়েছেন। আপনার দুনিয়াতে আখেরাতে যা প্রয়োজন হবে সব কিছু আল্লাহ বয়ান করে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। এখন একজন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হলো সেই কোরআন থেকে বুঝে নেওয়া, বোঝা যে আমি কোন পথে চলবো, কোন পথে চললে আমার জন্য নাজাত রয়েছে। চমৎকার একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, রহমতপূর্ণ প্রভাত ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করব এবং নেকির দাওয়াত আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান নিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব দান করেছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আল্লাহ পাক দান করেছেন, যে বান্দার মধ্যে এমন কিছু বিশেষত্ব আল্লাহ পাক দান করেছেন যা অনেক সময় সে বুঝতে পারে, আবার অনেক সময় বুঝতে পারে না যে আমার মধ্যে এই বিশেষত্ব আল্লাহ দিয়েছেন। বিশেষত্ব বলতে এমন কিছু প্রতিভা রয়েছে প্রত্যেক ব্যক্তির মধ্যেই। কাউকে দেখবেন সে সুন্দরভাবে কথা বলতে পারে, আবার অন্য দিক থেকে সে দুর্বল আছে। সুন্দর মতো কথা বলতে পারে কিন্তু অন্য দিক থেকে দুর্বলতা তার মধ্যে আছে। আবার অনেককে দেখবেন সে মানুষকে বোঝাতে পারে ভালো, মানুষকে অতি তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারে, বোঝাতে পারে, কিন্তু আবার অন্য আদার সাইড দিয়ে দুর্বলতা কাজ করে। আবার কাউকে দেখবেন যে মানুষ লেখনির মধ্যে ফাস্ট, সে বলে বোঝাতে পারে না কিন্তু তার লেখালেখি খুব ভালো। ওলামা ইকরামের মধ্যে এমন অনেককে পাবেন ওয়াজ নসিহতের ক্ষেত্রে সে তেমন বোঝাতে পারে না, বা তার
ওই রকমের মাঠে পাওয়াও যায় না ওয়াজ নসিহতের ক্ষেত্রে, কিন্তু তার লেখালেখি, তার বোঝানোর ধরনটা খুব চমৎকার হয়ে থাকে। আবার কাউকে পাবেন তার কোরআনে পাকের বিষয় নিয়ে এত সে সুপরিচিত, তার তেলাওয়াত, তার কণ্ঠ, তার আওয়াজ, তার সুর চমৎকারভাবে, অন্যান্য দিক থেকে তার মধ্যে কিছু না কিছু দুর্বলতা পাওয়া যায়। তো আল্লাহ পাক প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা দিয়ে রেখেছেন, সেটা কাজে লাগাতে পারাটাই ব্যক্তির উপরে নির্ভর করে যে আমি সেটা কাজে লাগাতে পারবো কি না, আর সেই সুযোগ বা সেই চান্স আমার কাছে আছে কিনা। যখন আমরা সুযোগ পেয়ে যাই আমার সেই প্রতিভাকে কাজে লাগানোর মতো, বা আমার মধ্যে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি কাজে লাগানো সুযোগ পেয়ে যায়, তখন সেটা মানুষ কাজে লাগায়। আর এই নিজের প্রতিভা, নিজের কোয়ালিটি, নিজের মধ্যে থাকা সেই গুণগুলোকে যখন কেউ প্রকাশ করতে পারে না, তখন একসময় ওই ব্যক্তি নিজেও নিরাশ হয়ে যায়। আর তার মধ্যে যে থাকা প্রতিভা মানুষ সেটাকে দেখতেও পায় না। অনেক সময় অনেকের প্রতিভা দেখে অন্য মানুষ তা থেকে উৎসাহ নেয়, সে যখন পারছে আমি কেন পারবো না, আমিও পারবো, তার দ্বারা যদি এই কাজ হয়ে থাকে তো আমার দ্বারাও হবে, আর সে পারলে আমিও পারবো। আর আল্লাহ পাকের দরবারে যাদের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছেন, শুকরিয়া আদায় করা উচিত। যখন বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার ওই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা পারিয়ে দেন ওই নিয়ামতকে। শুকরিয়া আদায় না করার কারণে, করতে না পারার কারণে তার সেই প্রতিভা বা তার সেই নিয়ামতকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নিজাম ভাই আমাদের সাথে আছেন, তার থেকে কিছু আলোচনাও আমরা শুনবো আজকের অনুষ্ঠানে। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া,
ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের। সবার তরে তব দ্বার খোলা, সবার তরে তব দ্বার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক অপরাধী আজি, এ সালিক অপরাধী আজি, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির। কর দান দক্ষিণা নবীর উসিলায়, কর দান দক্ষিণা নবীর উসিলায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার এক হামদে বারি তাআলা জুনায়েদ ভাই আমাদেরকে শোনালেন, আল্লাহ পাক কবুল করেন। দর্শক শ্রোতা, এই হামদে বারি তাআলা শোনার পূর্বে যে কথাগুলো বলছিলাম আমি, যে নিজের প্রতিভা বা নিজের কোয়ালিটি, নিজের মধ্যে লুকায়িত সেই গুণকে প্রকাশ করার জন্য নিজের প্রতি এক ভরসা বান্দার থাকা উচিত, মানুষের ভরসাটা থাকা উচিত। সেটা ছোট থেকে যদি আমরা দেখি, তবে বয়সকে কেন্দ্র করে এক এক সময় ভরসা মানুষের এক একজনের উপরে চলে যায়, কিন্তু মূল নীতি যদি আমরা দেখি, বান্দার ভরসা তো আল্লাহ পাকের উপরেই থাকা উচিত। এরপরেও আল্লাহ পাকের উপরে ভরসা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মানো, এরপরে আমি পারবো বা আমাকে দ্বারা হবে এমন কিছু চিন্তাভাবনা মাথায় রাখা। এই ভরসার দিক নিয়েই কিছু আলোচনা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা করার চেষ্টা আছে, যে কখন কে কার উপরে ভরসা করবে। আর ভরসা করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ভরসা করার ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে কি ইরশাদে কারিমা করেছেন। ভরসা শব্দটা কিন্তু আমাদের সমাজে সবাই মোটামুটি আমরা পরিচিত। কেউ বা বাবা মায়ের উপরে ভরসা করে, কেউ বা সন্তানের উপর ভরসা করে, কেউ বা টাকার উপরে ভরসা করে, কেউ বা নিজের আত্মসম্মানের উপরে ভরসা করে, কেউ বা ক্ষমতার উপরে ভরসা করে, কেউ আবার নিজ দেশের উপরে ভরসা করে। এক একজন মানুষের ভরসা এক এক রকমের হয়ে থাকে। চিন্তা ভাবনার দিক থেকে তার ভরসা, টাকার দিক থেকে ভরসা, যে ব্যক্তি টাকার উপরে ভরসা করে, আজ টাকা আছে, তার কোনো চিন্তা ভাবনা নেই খারাপ কাজের ক্ষেত্রে বা অপকর্ম ক্ষেত্রে, কোনো চিন্তা ভাবনা নেই, টাকা আছে, সব ম্যানেজ হয়ে যাবে, টাকার উপরে ভরসা করে সে আছে। আবার বাবার ক্ষমতা আছে, সন্তান অপকর্ম করছে, বাবার উপরে ভরসা আছে যে আমি যদি কোথাও কোনো প্রবলেমে পড়ি তো বাবা আছে, বাবার ক্ষমতা আছে। আমি এই দিকটা নিয়ে কথা বলছিলাম, যে ভরসা এক এক সময় এক এক দিক থেকে মানুষ এক একজনের উপরে এভাবে করে বসে, মানুষের উপরেও করে, অর্থের উপরেও করে, আবার দাপট ক্ষমতার উপরে মানুষ ভরসা করে, কিন্তু এটা চিন্তা করে না যে একদিন আমার এই ভরসার জায়গাটা ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একেবারে ভুলে যায়। নিজাম ভাই, এই যে ভরসার জায়গাটা, সেটা অর্থ হোক, টাকা হোক, সম্মান হোক, বা তার
ক্ষমতা হোক, এই ভরসার জায়গাটা একদিন ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহ তাআলার প্রতি ভরসা তার কখনো ধূলিসাৎ হবে না, সেটা সবসময় অটুট আছে এবং থাকবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভরসা ছেড়ে দিয়ে তার ক্ষমতার উপরে সে ভরসা করে, তবে তার লাঞ্ছিত, তার বঞ্চিত, তার অপমানিত, তার সেই ক্ষমতার জায়গা একদিন সে হারিয়ে ফেলবে, আর তার ভরসাও সেদিন শেষ হয়ে যাবে। কিছু কথা নিজাম ভাই থেকে আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শোনাবো দর্শককে। আল্লাহ চাই। জি নিজাম ভাই। ভরসা আল্লাহ তাআলার উপর যেটা নির্ভরশীলতা। তাফসিরে কবির, এই তাফসিরের বিখ্যাত লেখক উনি ইরশাদ করেছেন যে ভরসা হচ্ছে আপনার মানুষ ভরসা করবে এবং উপাত্ত উপকরণ ইত্যাদি সাথে রাখবে উপায় উপকরণ ইত্যাদি রাখবে, এবং প্রকৃত ভরসা মানে এটার কাজদার সফলতাটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবে। মানে কিছু উপায় উপকরণ তো অবশ্যই থাকবে, কিন্তু এটার সফলতাটা উপায় উপকরণের উপর নয়, মানে আসবাবের উপর নয়, সফলতাটা রাখবে আল্লাহ তাআলার উপর। যে আমি এই কাজটা করতেছি, এভাবে চলতেছি, তা আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন। তো ভরসার ব্যাপারে আপনার তাওয়াক্কুলের হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে তাওয়াক্কুল 4 প্রকার রয়েছে। তাওয়াক্কুল 4 ধরনের। একটা হচ্ছে ব্যক্তির উপর তাওয়াক্কুল, ব্যক্তির উপর ভরসা, আপনি যেটা বলছেন এটা আসছে। 2 নম্বর হচ্ছে আপনার ধন সম্পদের উপর ভরসা, মানে যে টাকা পয়সা ধন দৌলতের উপর ভরসা। 3 নম্বর হচ্ছে নিজের শক্তি, শারীরিক শক্তি বা নিজেকে নিজে আপনার ভরসা করা, নিজেকে নিয়ে আমার জীবনের উপর, আমার শক্তির উপর, এটা একটা। নাম্বার 4 হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। তো কিতাবের মধ্যে লিখেছে এভাবে যে প্রথম যে 3টা ব্যক্তির ভরসা, অর্থাৎ এই প্রথম 3টাই কিন্তু যারা গ্রহণ করে তারা হচ্ছে জাহেল, মানে মূর্খদের মধ্যে রয়েছে। কেননা ব্যক্তির উপর, ধন সম্পদের উপর, নিজের শক্তি সামর্থ্যের উপর ভরসা করা আদৌ উচিত নয়। প্রকৃত ভরসা আল্লাহ তাআলার উপর থাকতে হবে। যেমন ব্যক্তির ভরসা এরকম হতে পারে, অমুক ব্যক্তি যতদিন বেঁচে থাকবে আমার কোনো অসুবিধা নাই, কারণ ওনার থেকে আমি অনেক কিছু পাচ্ছি, উনি যতদিন থাকে আমার ততদিন আমার কোনো অসুবিধা নেই। ব্যক্তির উপর ভরসা করা, ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা আছেই। তারপরে সম্পদের উপর ভরসা করা, আমার এই সম্পদ যতদিন আছে আমার কোনো অসুবিধা নাই, আমার চলার ক্ষেত্রে, জীবন যাত্রা ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, এটাও একদিন শেষ হয়ে যেতে পারে। এবং নিজের শক্তি সামর্থ্য, নিজের যে শক্তি সামর্থ্য রয়েছে, নিজের জীবন, এটারও তো গ্যারান্টি নেই। আমি অসুস্থতার মধ্যে যদি পড়ে যাই তাহলে আমার শক্তি শেষ হয়ে যাবে, এবং আমার জীবন যদি শেষ হয়ে যায়, যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারি, প্যারালাইজড হতে পারি, তো আমার জীবনে তো কি হয়ে গেল, চাকা বন্ধ হয়ে গেল, তাহলে আমি তো এখানে আর কোনো কিছুই পাচ্ছি না। তো এই জন্য ব্যক্তি, ধন সম্পদ এবং নিজের উপর ভরসা না করে আল্লাহ তাআলার উপর আমাদেরকে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কেননা কোরআন পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। সূরা তালাকের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা জিনিস আমি বলবো, উপায় উপকরণ বা আসবাবের উপর ভরসা না করে আল্লাহ তাআলার উপর করব, এটা যেমন ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করব, কিন্তু উপায় উপকরণের এটাও কিন্তু ছাড়া যাবে না, উসিলাটাও আমাদের কি ধরে রাখতে হবে। কেননা একবার মুসা আলাইহিস সালাম, ওনার একটা রোগ হয়েছে, রোগ হওয়ার পরে মানুষ, বনী ইসরাইলের মধ্যে এই ঘটনাটা রয়েছে, মানুষ আসতেছে দেখার জন্য, দেখে ওনাকে রোগটা তারা নির্ণয় করতে পারছে, যারা আগের যুগের অভিজ্ঞ মানুষ ছিলেন। তারা বললেন যে হুজুর, আপনার তো আল্লাহর নবীকে বললেন যে আপনার তো যেই রোগ হয়েছে এই রোগের ভালো ওষুধ এবং চিকিৎসার ব্যবস্থা আছে, এটা খুব প্রসিদ্ধ, পরীক্ষিত। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালাম উনি বললেন যে না, আমি কোনো ওষুধ বা চিকিৎসা আমি নেব না, আমাকে আল্লাহ তাআলা ওষুধ ছাড়াই ভালো করবেন, আল্লাহ তাআলার উপর আমি ভরসা করলাম। তখন দেখা যাচ্ছে
কিছুদিন পর আস্তে আস্তে ওনার রোগের মাত্রা বৃদ্ধি পেতে লাগলো। তো এবার আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, যতক্ষণ পর্যন্ত এই রোগের চিকিৎসা আপনি না করবেন, এই রোগের তো উপকরণ রয়েছে, জি, চিকিৎসার জন্য ওষুধই রয়েছে, তো যতক্ষণ পর্যন্ত আপনি চিকিৎসা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে সুস্থ করব না। আল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার একটু ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ তাআলার হুকুম, এবার তিনি ওষুধ ব্যবহার করলেন, চিকিৎসা নিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে বার হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। তো পরবর্তীতে আল্লাহ তাআলা আবার মেসেজ দিলেন, ওহী করলেন যে হে মুসা আলাইহিস সালাম, আপনি আমার উপর ভরসা করে কি আমার যে হিকমত রয়েছে, কৌশল রয়েছে, এটার বিরোধিতা করছেন কেন? আপনি যে ওষুধ ব্যবহার করেছেন, এই ওষুধের মধ্যে যে উপকারিতা রয়েছে, এটার মধ্যে যেটা রয়েছে, এটা কে দিয়েছে? ওষুধের মধ্যে পাওয়ারটা, সুস্থ করার যে পাওয়ারটা, এটা তো আমি আল্লাহ তাআলাই দিয়েছি। অতএব এইটা চিকিৎসা গ্রহণ করলে আমার উপর থেকে ভরসা চলে যাবে না। এটা আমাদের শিক্ষার জন্য হইতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ তাআলার উপর ভরসা করব, ঠিক আছে, আমাদেরকেও কি চেষ্টা করতে হবে, চালিয়ে যেতে হবে। আর এই আপনার ভরসার জায়গা থেকে আল্লাহ পাকের উপর ভরসা, এবং ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য যা দরকার এটা আমাদেরকে রাখতে হবে এবং করতে হবে। যেমন একটা হাদিসে পাকের মধ্যে আসছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলেন যে এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমার ছাগল হারিয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছাগল তুমি কোথায় কিভাবে রাখছো? তিনি বললেন, আল্লাহর উপর ভরসা রেখে আমি ছাগলকে ছেড়ে দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এটার নাম ভরসা না, আল্লাহর প্রতি ভরসা এটার নাম না। তুমি আল্লাহর উপরে ভরসা রাখবা, ছাগলকে সুন্দর মতো বেঁধে রাখবা, ছাগলকে বেঁধে রাখার পরে আল্লাহর উপরে ভরসা রাখবা যে আল্লাহ তোমার প্রতি ভরসা আমার, তুমি এটার হেফাজত করবা। এটাকে ছেড়ে দিয়ে, বকরিকে ছেড়ে দিয়ে এরপরে তুমি ভরসা করবা, এটার নাম ভরসা না। দরজা খোলা রেখে এরপর আপনি ঘুমিয়ে পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে ভরসা, চোর যেন না ঢোকে, এটার নাম ভরসা না। দরজা বন্ধ করে তালা লাগিয়ে ভালো করে তালা লাগাবেন, এরপরে আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আল্লাহ তোমার হেফাজতে আমার এই ঘর, আমার এই সংসার, আমার এই দোকান। তো ভরসার দিকটাও আমাদেরকে বুঝতে হবে। কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা এই ভরসার ব্যাপারে, শুধু ভরসার ব্যাপারে। আমি কয়েকটা আয়াতের তর্জমা শোনাচ্ছি দর্শককে। সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আর ঈমানদারগণের উচিত আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ এখানে বলেছেন যে ঈমানদারদের উচিত আল্লাহর প্রতি ভরসা করা। এরপরে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। আমি আয়াতে পাকের এক অংশ শুধু যেখানে ভরসার কথা আসছে এতটুকুই শোনাচ্ছি আপনাদেরকে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। এরপর সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, আর মুমিনদের আল্লাহরই উপর ভরসা করা উচিত, আর মুমিনদের আল্লাহরই উপরে ভরসা করা উচিত। এরপর সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন যে, আর আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই, আর আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, সুতরাং তোমাদের নিজেদের গভীর মনোনিবেশ ও ভরসা তার উপরই রাখো, অর্থাৎ ভরসা আল্লাহর উপরই রাখো। এরপরে সূরা নিসা আয়াত নম্বর 81-তে আল্লাহ তাআলা এখানেও ভরসার ব্যাপারে চমৎকারভাবে বান্দাকে বলেছেন যে, সুতরাং হে মাহবুব, তাদের থেকে আপনার সমুজ্জ্বল চেহারা ফিরিয়ে নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, আর কার্য সম্পাদনকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা মায়েদা আয়াত নম্বর 11-র মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং ঈমানদারগণ যেন আল্লাহর উপর ভরসা করে, ঈমানদারগণ আল্লাহর উপর ভরসা করে। সূরা মায়েদার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা ঈমানদার হও আল্লাহরই উপর ভরসা করো। সূরা আরাফ আয়াত নম্বর 89-তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরসার ব্যাপারে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহরই উপর ভরসা করো, কেননা আল্লাহ তোমাদের প্রতিপালক। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরসার ব্যাপারেও ইরশাদ করেছেন এখানেও যে, আর তারা সর্ব অবস্থায়
তাদের প্রতিপালকের উপর ভরসা বহাল রাখে। এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 49 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, যখন প্রকৃত অবস্থা এমন যে আল্লাহর উপর ভরসা করে, এখানেও আল্লাহর উপর ভরসার কথা এসেছে। এরপর সূরা আনফালের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে আপনিও তার দিকে ধাবিত হন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। সূরা তাওবা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আর ঈমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা তাওবা 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন, আমি তারই উপর ভরসা করছি আর তিনি মহান আরশের মালিক। সূরা ইউনূসের 71 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর উপর ভরসার কথা বলেছেন। সূরা ইউনূসের 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর উপর ঈমান আনায়ন করো, তবে তারই উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। এই যে এরপর আরও অসংখ্য আয়াত, আমি তো মাত্র কয়েকটা আয়াতের তর্জমা শোনালাম দর্শক, তো অবাক করে দিলেন। কোরআন থেকে এতগুলি দলিল, জি জি জি, আমাদেরকে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুলের উপর। তো এর মধ্যে আমি একটি কথা বলবো, যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা জি সূরা বাকারার শুরুতে বলেছেন আলিফ লাম মিম, এটা তো হরফে মুকাত্তায়াত। জি, আল্লাহ তাআলা এটার আল্লাহ এবং তার রাসূলের অর্থ ভালো জানেন। এরপরে যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জি, যে এটা ওই কিতাব, জি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো যার মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলা একটি কথা, একটি আয়াত বা একটি বাক্য, একটি অক্ষর, হরফ যদি আল্লাহ তাআলা কোরআনে যা দিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহাতীত এই কোরআনের পাকের মধ্যে যেই জায়গার মধ্যে আমাদের রব তাআলা হিসেবে একবার বললেই যেই জিনিসটা যথেষ্ট হইত, একবার বললে আল্লাহ তাআলা যথেষ্ট, কারণ এটা তো সন্দেহ নাই। সেই জায়গার মধ্যে একটা বিষয়ের উপর এতগুলি আয়াত বলার কারণ কি? কারণ এর মধ্যে কতটা গুরুত্ব এই আয়াতগুলি, এটা এর থেকে উপলব্ধি করা যায়। আল্লাহ তাআলা তো খালিক, আমরা সে মাখলুক, আমাদের জন্য একবার বললে তো যথেষ্ট। এতবার বলার কারণ হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গা, বিভিন্ন পয়েন্টে যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা তখনই এই ভরসার কথা আলোচনা করছেন। অনেক সময় বনি ইসরাইলের কোনো ঘটনা তুলে ধরে আল্লাহ বলছেন তোমরা এমন হয়েও না, আল্লাহর প্রতি ভরসা রাখো। আবার আমাদের ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে করছেন, তোমাদের উপরে ভবিষ্যতে এমন এমন বিপদ আসতে পারে, কিন্তু তোমরা ঘাবড়াবে না, আল্লাহর প্রতি ভরসা রাখো। আবার আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এভাবে এই ভরসার কথা ইরশাদ করেছেন। যখন আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে বললেন, ঈমানদারদেরকে ভরসা রাখতে বললেন আল্লাহর প্রতি, তো আমরা সেই জায়গা থেকে সরে গিয়ে আমরা ভরসা করছি সন্তানের প্রতি, আমরা ভরসা করছি মা বাবার প্রতি, আমরা ভরসা করছি আমার নেতার প্রতি, আমরা ভরসা করছি আমার টাকার প্রতি, আমরা ভরসা করছি আমার ক্ষমতার প্রতি। যদি আমাদের এই ভরসাটা আল্লাহর প্রতি হওয়া দরকার ছিল, সেই জায়গাতে আমরা ভরসা করছি আল্লাহর দেয়া নেয়ামতের প্রতি, মা বাবার নেয়ামত এটার প্রতি ভরসা করছি, সন্তান নেয়ামত এর উপরে ভরসা করছি, অর্থ সম্পদ নেয়ামত এর উপরে ভরসা করছি। এই ভরসার জায়গাটা থেকে যদি আমি একদিন সরে যাই, বা যদি আমার এই ভরসার জায়গাটাই না থাকে, তখন কি হয় নিজাম ভাই? ওই সময় গিয়ে বলে সবকিছু তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা ছাড়া। আর ওই সময় কি বলে, যখন বিপদ চলে আসে না, যে সে টাকার উপরে ভরসা করছে, এখন আর টাকা নেই, তখন শেষ মুহূর্তে ফিরে আসে আল্লাহর দিকে, বলে একমাত্র আল্লাহ ছাড়া এখন আর কোনো উপায় নেই। আসলে আল্লাহ তাআলার উপর যদি ভরসা করে, এটার লাভ কি? মনে করেন টাকা নাই, জি, টাকার উপর ভরসা ছিল এবং এখন সে হতাশ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টাকা ছাড়া ব্যক্তিদেরকেও চিকিৎসার ব্যবস্থা করে, কোনো না কোনো মাধ্যম একটা হয়ে যায়। আত্মীয় স্বজন এগিয়ে আসে, পাড়া প্রতিবেশী এগিয়ে আসে, দেশবাসী এগিয়ে আসে। এরকম আমরা অনেক দেখেছি যে টাকা নাই, কিন্তু মদিনা শরীফটা দেখেন না, টাকা নাই, পয়সা নাই, কিন্তু অনেক হাজী সাহেবরা আছে, আল্লাহ রাসূল তাকে ডেকে মদিনা নিয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকার মালিকও কিন্তু যেতে পারতেছে, হজ উমরাতে যাইতে পারতেছে না। তো ওই প্রেম, ভালোবাসা এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের অনেক গুরুত্ব রয়েছে। তো সেই জন্য আমরা আজকের অনুষ্ঠান থেকে এটা আমরা নিয়ত করি যে আমরা যেই কাজে করি সব কিছু উপকরণ ব্যবস্থা যা রয়েছে, উসিলা যা রয়েছে, আমরা এগুলি তালাশ করব, এগুলা আমাদের ঠিক রেখে
জি, প্রকৃত সফলতার দিকটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেব। আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখাটাই হলো মেইন জি টার্গেট বানাতে। কারণ এক ব্যক্তি, আপনার একটা ঘটনা মনে পড়লো যে এক নেককার ব্যক্তি, খুব পরহেজগার ব্যক্তি, উনি নিয়ত করলেন লোকারণ্য থেকে, মানে আপনার জনবহুল এলাকা থেকে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আচ্ছা, পাহাড়ের পাদদেশে গিয়ে বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবে না, খাবার দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। জি। তো আপনার পাহাড়ের পাদদেশে চলে গেল। তখন আল্লাহ তাআলা যখন কয়েকদিন হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা হচ্ছে না, তো তখন তিনি বলেন যে আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি রিজিকের মালিক, আমার ভাগ্যে তকদিরে যে রিজিক আছে এই রিজিকের ব্যবস্থা আমাকে করে দাও। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম আসলো যে না, তুমি যতক্ষণ পর্যন্ত জনবহুল এলাকা না যাবে ততক্ষণ তোমাকে রিজিক দেওয়া হবে না। তখন তিনি গেলেন জি জনবহুল এলাকা যেখানে মানুষ আছে, ওইখানে যাওয়ার সাথে সাথেই কেউ খাবার নিয়ে আসছেন, কেউ পানীয় জিনিস নিয়ে আসছেন। এরকম খাবার তার সামনে যখন চলে আসলো, আবার তার মধ্যে একটু অসহসা সৃষ্টি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলার উপর আমি ভরসা করছি, এখন মানুষে আমাকে এনে দিচ্ছে। তো তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে হে ব্যক্তি, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে কাউকে রিজিক বা জিনিস দেওয়া থেকে আমি এটা পছন্দ করি, বান্দার হাতে বান্দার কাছে রিজিক পৌঁছাক। মানে আমি আল্লাহ তাআলা এরকম না যে দিতে পারেন না, পাখি এবং অন্ধ সাপের মধ্যে আছে না, আল্লাহ তাআলা ভরসাকারী ব্যক্তিদেরকে দিতে পারে। তারপর আল্লাহ তাআলার হিকমত হচ্ছে যে সিস্টেম, যেটা আল্লাহ তাআলার হিকমত, যে সিস্টেমে আল্লাহ তাআলা দুনিয়া চালাচ্ছেন, এই সিস্টেমকে যেন মানুষ ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দিতে পারি, তারপরও আমি চাই আমার বান্দার কাছে আরেক বান্দা নিয়ে রিজিক পৌঁছাবে, এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে আর এভাবেই হচ্ছে না, আমরা ভরসা আল্লাহর প্রতিই রাখি, কিন্তু আমাদের রিজিক দেখেন, আমি যদি দেখি বলি, কোনো বাবা টিচার, নিজাম ভাই, সে কোনো মাদ্রাসায় বা স্কুলে চাকরি করে, তার সন্তান তো ছাত্র, তাই না? তার সন্তান কোনো স্কুল বা মাদ্রাসা বা কলেজে পড়ে, সে সেখানে বেতন পে করতেছে। তার বাবা টিচার, সে আরেক প্রতিষ্ঠান থেকে নিচ্ছে টাকাটা, কই সন্তানের কাছ থেকে গেল, বাবার পকেটে আসলো। আল্লাহ তাআলা কেমন একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন, সুন্দর সিস্টেম না? বাড়িওয়ালা আর ভাড়াটিয়া, বাড়িওয়ালা বাড়ি ভাড়া নেয়, ভাড়াটিয়া গাড়ি চালায়, বাড়িওয়ালা নিচে নামে, ভাড়াটিয়ার গাড়িতে বসে, ভাড়াটিয়াকে ভাড়া দেয়, বাড়িওয়ালা মাস শেষে আবার ওই ভাড়াটিয়া সেই টাকা দিয়ে ঘর ভাড়া দেয় বাড়িওয়ালার। দেখেন আল্লাহ তাআলা কেমন একটা সিস্টেম চালু করে দিয়েছে। মসজিদের ইমাম, জি খেদমতে আছি, তো এই সপ্তাহখানেক আগে আমাদের একটা ইজতেমা যিকরুন নাত মাহফিল ছিল, মাশাআল্লাহ। তো এটার মধ্যে করে একটা অটো ঠিক করলাম যে এটা দিয়ে আমরা কোথাও যাবেন, ওই যে ইজতেমা যাবো। আচ্ছা, ইজতেমায় যাবো, কয়েকজন আছে, তো গেলাম। ভাগ্যক্রমে যিনি ড্রাইভার ছিলেন উনি আমার মুসল্লি ছিলেন। আচ্ছা, ওনার ঘরে দাওয়াত ছিল সন্ধ্যাবেলা। তো আমাদের তো একটা সুন্নত রীতি, ইমামদের সাথে একটা রেওয়াজ রয়েছে যে দাওয়াত দিলে কিছু হাদিয়া তোফা দেয়। তো ওনার ঘরে দাওয়াতে গেলাম, খাওয়ার পর কিছু হাদিয়া তোফা দিল। আবার উনি যখন আমাকে নিয়ে আপনার ড্রাইভ করে ইজতেমায় গেল, তখন আমি আবার আমার পকেট থেকে ওনাকে ভাড়া দিলাম। ওই সময় আমার এটা চিন্তা আসছে যে একদিক থেকে আমি ওনার কাছ থেকে আনলাম, আরেক দিক থেকে উনি নিয়ে গেল। এটা আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে বান্দাকে পরিচালনা করছে। আল্লাহ তাআলার কুদরতি এক সিস্টেম বানিয়ে, আমি বললাম না একটু আগে, বাড়িওয়ালা সে ভাড়া নিচ্ছে মাস শেষে, আর তার ভাড়াটিয়া গাড়ি চালায়। বাড়িওয়ালা যখন নিচে নামলো, ভাড়াটিয়ার গাড়ি দিয়ে চললো, ভাড়াটিয়াকে গাড়ি ভাড়া দিল, ভাড়াটিয়া জমা রাখলো, এরপরে মাস শেষে ওই টাকা দিয়ে আবার বাড়িওয়ালার ঘর ভাড়া দিচ্ছে। চিন্তাটা করলে কত সুন্দর একটা সিস্টেম দুনিয়াতে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে গেলে রাখবেন, আপনি আর কিভাবে রাখবেন, অটোমেটিকলি আপনার মধ্যে আল্লাহর প্রতি ভরসা চলে আসবে যে আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম চালাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সাপ যার হাত নেই পা নেই তাকেও রিজিক দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঠের ভিতরে পোকা আছে, সেই পোকাকেও রিজিক দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের গর্ভে সন্তানকেও রিজিক দিচ্ছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এক অন্ধ বোবা, সেও না খেয়ে মারা যায়নি, তারও রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাকেও দিবেন। এই যে আল্লাহর প্রতি ভরসাটা, যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন আল্লাহ তাআলার কুদরত নিয়ে, তখন আল্লাহর প্রতি ভরসা আপনার অটোমেটিকলি চলে আসবে। তখন আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, এর প্রতি আপনার আর ভরসা করার দরকার হবে না। দর্শকের কিছু কল আছে, কলগুলো শোনার আগে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে। এরপর দর্শক আপনাদের কলগুলো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো। আর আলোচনাও শুনছিলাম ভরসা নিয়ে, সাথেই থাকুন, আরও কিছু আলোচনা করার আছে আপনাদের সাথে। যে আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ, গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ, গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ, ইমাম আহমদ রাজার দোহাই যিনি আমার পীর মুর্শিদ, ইমাম আহমদ রাজার দোহাই যিনি আমার পীর মুর্শিদ, দাও না আমার তব ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ, দাও না আমার তব ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ, গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের ভিখারি আমি আর আহলে বাইতের খাদিম, সাহাবীদের ভিখারি আমি আর আহলে বাইতের খাদিম, এই সকল কিছু তোমারি করুণা ইয়া রাসূলুল্লাহ, এই সকল কিছু তোমারি করুণা ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ, গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ, দয়া করো যেন স্মরণ শক্তি বেড়ে যায় আমার, দয়া করো যেন স্মরণ শক্তি বেড়ে যায় আমার, অভিযোগ শিক্ষকের যেন থাকে না ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ শিক্ষকের যেন থাকে না ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার অনুমতি দাও না ইয়া
या रसूल अल्लाह अलसता को भूना जेनो आशिना माजे आका अलसता को भूजे नो नाशे नामाजे आका জামাতের সাথে যেন পড়ি সাদা ইয়া রাসূলুল্লাহ জামাতের সাথে যেন পড়ি সাদা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ আমার আখলাক যেন হয় উত্তম কাজ হয় যেন ভালো আমার আখলাক যেন হয় উত্তম কাজ হয় যেন ভালো সুন্নতের আমল ধারি করে দাও না ইয়া রাসূলুল্লাহ সুন্নতের আমল ধারি করে দাও না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ সদা দয়ার নজর রেখো আত্মারের উপর আকা সদা দয়ার নজর রেখো আত্মারের উপর আকা সুন্নতের খিদমত যেন করে সদা ইয়া রাসূলুল্লাহ সুন্নতের খিদমত যেন করে সদা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া চমৎকার একটি কালাম আমরা শুনছিলাম আমাদের রাশেদ মাদানী ভাই থেকে। আল্লাহ পাক
বরকত দান করুক আল্লাহ পাক। ইশকে রসুল আমাদের অন্তরে আরও বাড়িয়ে দিক আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হাজিরি আমাদের দান করুক। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম আর কালামও শুনতেছিলাম। চলুন কয়েকটা দর্শকের কল আমরা শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো আজকের এই বিষয় নিয়ে। জি, কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম শাহিন। মাদানী চ্যানেলটা আমরা দেখি, আপনার চ্যানেলটা খুব ভালো লাগে। ঘরে বসে থেকে যে আপনাদের এত সুন্দর কথা শুনতে পাচ্ছি, এগুলা তো কোনো যাত্রা পাওয়া যায় না। এসব কথা আপনাদের দেশের কথাগুলো বলেছেন, আমরা অজান্তা মানুষের জন্য খুব ভালো হয়েছে, উপকার হয়েছে। আর দোয়া করেন আমার ফ্যামিলি যেন আল্লাহ যেন ভালোভাবে চলি। আল্লাহ পাক আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে এভাবে করে ইলমে দিন অর্জন করে আমল করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। খুব চমৎকার কথা বলছেন আপনি, ভালো লাগলো আপনার কথাগুলো। পরবর্তী কল দেন। আমি বগুড়া স্যার এখান থেকে বলছিলাম, আমার নাম বেলাল হোসেন। আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে। আজকের যে বিষয় নিয়ে কথা হয়েছে অনেক ভালো লাগছে। এসব বিষয় নিয়ে আলোচনা খুবই কম শুনতে পাওয়া যায়। আজকের আলোচনা অনেক সুন্দর হচ্ছে। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। আপনাদেরকে সবসময় সাথেই থাকবেন আশা করি। পরবর্তী কল দেন। আমার বাড়ি থেকে বলছি মোহাম্মদ মুবারক হোসেন। মাদানী চ্যানেল দেখি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে দিনের মধ্যে বরকত দান করুক, আমল ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিক, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জামাল। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার পরিবারও সব সময় দেখে এবং অন্যদেরকেও দেখার আগ্রহ করে। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে, আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ঘরের সবাইকে ভালো রাখুক, সবার জন্য দোয়া করি আর আশা রাখি সবসময় আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম আতিকুর রহমান। আপনাদের চ্যানেলে যে আলোচনাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই আলোচনাগুলো খুবই ভালো লাগতেছে। আপনাদের এই চ্যানেল দেখার পরে যাতে আমরা সবাই আল্লাহর কাজ করতে পারি, দোয়া আপনারা করবেন আমাদের জন্য। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক। ভালো কথাগুলো শুনছি মাদানী চ্যানেলের মাধ্যমে এবং দোয়াও চাচ্ছেন। আল্লাহ তাআলা কবুলও করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের পথকে সহজ করে দিক। আমি একটি দাওয়াত আপনাকে দিব। আতিকুর রহমান ভাই কল করছেন এবং এর পাশাপাশি সকল দর্শকের উদ্দেশ্যে আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর ইহসান। আলহামদুলিল্লাহ 2024 সালে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় 2 বার ইজতেমার সুসংবাদ, অর্থাৎ একবার তো ফেব্রুয়ারির মাসে হয়ে গেল আর দ্বিতীয়বার ডিসেম্বরের 19 তারিখে আল্লাহ তাআলার দয়ায় আবারও ঘোষণা হয়ে গেছে। ডিসেম্বরের 19, 20, 21 তারিখ দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আশিয়ান সিটি এয়ারপোর্টে হবে ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো আমরা এখানে বসে শুনছি মাদানী চ্যানেলের মাধ্যমে, সে কাজগুলো যদি, সেই আমলগুলো যদি আমরা প্র্যাকটিক্যাল করতে চাই এই সকল মানুষদের সাথে থেকে, তবে আপনাকে আমাকে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আসতে হবে। অনেক দর্শকের আশা যে আমি যদি একবার সরাসরি এই সকল মানুষদের সাথে মিশতে পারতাম, আমি যদি সরাসরি তাদের সাথে একটু আমল করতে পারতাম, তাদের সাথে একটু নামাজ পড়তে পারতাম, তাদের সাথে দোয়ায় হাত তুলতে পারতাম। হাজার হাজার মানুষের এই আশা আকাঙ্ক্ষা দেখি তো, আমরা জানি তো। তো আপনি যদি এটা চান কি আমিও কিছু আমল প্র্যাকটিক্যাল আপনাদের সাথে করব, তো আপনাকে 3 দিনের ইজতেমায় আসতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় বিগত দিনগুলোতে আমরা দেখেছি যাদের সাথে কখনো আমাদের যোগাযোগ হয়নি বা দেখা হয়নি, ওই সকল লোকেরাও আল্লাহ তাআলার দয়ায় 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমাতে চলে আসছেন। গত বছর বরগুনা থেকে এক ভাই আসছেন, ইজতেমার মাঠে এসে কল দিলেন কল সেন্টারের নাম্বারে। এরপরে তিনি বললেন যে আমি ইজতেমার মাঠে আছি, আপনাদের সাথে ইজতেমা করার জন্য 3 দিন থাকবো আর একটু দেখাও করতে চাই। এরপর কল সেন্টার থেকে যখন আমাকে বললেন, তো আমি গেলাম, তার সাথে দেখা করলাম। একজন মানুষ সে বরগুনা থেকে আসছে, 3 দিন থাকবে ইজতেমাতে। তো আপনিও চাচ্ছেন কি? হ্যাঁ, আমিও চাই দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সময় অতিবাহিত করতে, কিছু আমল শিখতে, তাহাজ্জুদের নামাজ পড়তে। তো আপনাকেও 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আসতে হবে। আপনি নিজে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, আপনার ভাইকে নিয়ে আসুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর বরকত আর এর ফলাফল আপনি অবশ্যই দেখবেন। আজকে আলোচনা করছি দর্শক শ্রোতা ভরসা নিয়ে। কোরআনে পাকের কিছু আয়াতে কারিমার তর্জমা শুনলাম,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে মোবারকাও আমরা শুনলাম ভরসা নিয়ে। আপনি যখন কারো উপর ভরসা করবেন, মানুষের উপরে বা টাকার উপরে, যখন সেই ভরসার স্থানটা বা ভরসার জায়গাটা আপনার হাতছাড়া হয়ে যাবে, কোনো ব্যক্তি আপনাকে হেল্প করতো, সহযোগিতা করতো, তার উপরে নির্ভরশীল হয়ে গেছেন আপনি, তার উপরে ভরসা আপনার, ওই ব্যক্তি হঠাৎ করে দেওয়া বন্ধ করে দিল বা সে নিজেই এখন চলতে পারে না, আপনাকে কিভাবে দিব? তখন আপনার আল্লাহর প্রতি যে ভরসা সেটা তো আগে থেকেই নাই। মানুষের প্রতি ভরসা থাকার কারণে এখন আপনি ওই ব্যক্তির গীবত করা শুরু করে দিলেন, ওই ব্যক্তির পরনিন্দা করা শুরু করে দিলেন, ওই ব্যক্তির ক্ষমা খাওয়া, ওই ব্যক্তির দোষ আপনি খোঁজা শুরু করে দিলেন। নাম্বার 1। নাম্বার 2, ভরসা যখন আপনার মানুষের প্রতি হবে তখন তাওয়াক্কুল কমে যাবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা কমে যাবে। আর আল্লাহ তাআলার প্রতি ভরসা কমে যাওয়া ইমানের উপরে হামলা করা, তাই না? আল্লাহর প্রতি ভরসা নেই, ভরসা উঠে যাওয়া, তো এটার জন্য কত বড় ক্ষতি আপনার আখেরাতের, সেটা একবার চিন্তা করে দেখেন। সমাধান করার জন্য যখন ভরসা খুঁজবো, এই জন্য আমাদেরকে আপনার ঘর থেকে বের হওয়ার সময় দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। জি জি জি, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, আমি ঘর থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হই, এবার যেখানে যাই না কেন ভরসা কার উপর? আল্লাহ তাআলার উপর। তাইলে কিন্তু আল্লাহ তাআলা আমি যেখানে যাব, যেই কাজের জন্য, আল্লাহ তাআলা সেটাকে আমাকে সফল করে দেবেন। এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় এরকম দোয়া পরে যদি বের হই, আল্লাহর উপর ভরসা করে বের হইলে আল্লাহ তাআলা, যেমন সিদ্দিক আকবর বলেছেন না, যে আল্লাহ তাআলার কাজে লেগে যায়, আল্লাহ তাআলা তার কাজে লেগে যায় বলতে আল্লাহ তাআলা তার কাজটা সফল করে দেন, সহজ করে দেন, সফল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে, যদিও আমাদের উপকরণ আমরা গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলার উপর যাতে আমাদের ইয়াকিন বিশ্বাস থাকে। কারণ আমার রিলেটেড একটা ঘটনা, মনে করেন একটা বড় ধরনের একটা প্রজেক্ট কাজ শুরু করলো, দুজন স্বামী এবং স্ত্রী, তাদের দুইজনের ধরন ছিল 2 রকম। যেমন এই প্রজেক্টটা, এই কাজটা করতে হইলে স্বামী 2জন ব্যক্তির উপর নির্ভরশীল হয়েছে, আচ্ছা, ভরসা করছে যে অমুক আর অমুক, তারা 2জনে যদি দেয়, আমাকে কিছু অর্থ দেয়, সম্পদ দেয়, তাইলে আমার প্রজেক্টটা, আমার কাজটা কি হবে? আপনার সফল হবে। জি। আর তার স্ত্রীর কথা ছিল, উনিও নেককার ছিলেন, স্ত্রীর কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দেবেন? ব্যবস্থা করে দেবেন। আমরা কাজে নেমে যাই, আল্লাহ ভরসা। একটা কথা হয় না, অনেকেই কিন্তু এই কথাটা মুখে থাকে যে আল্লাহ ভরসা, যাও ভালো কাজে যাও, ভালো কাজ করছো, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এরকম বলে। হ্যাঁ, তো ওই কাজটাতে সর্বশেষে দেখা গেল যে স্বামী যে 2 ব্যক্তির উপর ভরসা করেছিল, তারা দিলেই আমার কাজটা হবে, তোমরা ছাড়া আমার কোনো কাজ হবে না। শেষ পর্যন্ত দেখা গেল যে 2 ব্যক্তির উপর ভরসা করেছিল, এই 2 ব্যক্তির মধ্যে কেউ তাকে কোনো সহযোগিতা করে নাই, কিন্তু আশ্বাস দিয়েছিল যে দেব, আপনাকে দেব, কাজ শুরু করেন, কিন্তু ওই 2 ব্যক্তি দেয় নাই। তাহলে ওই যে আমি যেটা বুঝতে পারলাম আর কি, যে স্বামী ব্যক্তির উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা হয়তোবা এটার ব্যবস্থা করে দেন নাই, উনি যে ভরসা করেছিলেন যে আল্লাহ তাআলা কোনো মাধ্যমে হয়ে যাবে, কিন্তু অন্য মাধ্যমে কিন্তু তার কাজটা সফল হয়ে গেছে, কিন্তু ওইদিকে হয় না। তো এটা থেকে বুঝলাম যে আল্লাহ তাআলার উপর ভরসা ছাড়া বান্দার উপর ভরসা করলে কোনো ফায়দা হবে না। আরেকটা বিষয় তুলে ধরতে চাই আজকের আলোচনাতে, সেটা হলো আপনার প্রতি কারো এক বিশ্বাস, এক ভালোবাসা কাজ করে, এটাকে ভরসা বলবো না, একটা বিশ্বাস কাজ করে, একটা ভালোবাসা কাজ করে। আপনি যখন নিজের জায়গা থেকে ওই ব্যক্তির সাথে চাতুরি করবেন, 2 নম্বরই করবেন, মিথ্যা বলবেন, ধীরে ধীরে আপনার প্রতি যে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা ছিল সেটা কিন্তু উঠে যাবে। এই কাজটা কখনো করবেন না। যে ব্যক্তি আপনাকে অন্ধ ভালোবাসা দেয়, অর্থাৎ আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেই ব্যক্তিটা যখন জানতে পারবে যে আপনার মধ্যে 2 নম্বরই আছে বা আপনার মধ্যে কোনো ধোঁকাবাজি আছে, তখন ওই ব্যক্তি নিজের জায়গা থেকে আপনার প্রতি যে ভালোবাসা বা ভক্তি, শ্রদ্ধা বা বিশ্বাস, মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে এটা কিন্তু আর কখনো যায় না। ছোট বাচ্চাদেরকে দেখবেন, যাদের বয়স 1.5 বছর, 2 বছর বা 6 মাস, এরা যখন মা বাবার কোলে যায় তখন একদম ইজিভাবে খেলাধুলা করে, যখন অন্য কারো কোলে যায় তখন তারা ধরে রাখতে চায়,
না জানি ছেড়ে দেয়, না জানি পরে যায়। মা বাবার প্রতি সন্তানের একটা ভরসা থাকে ভালোবাসার জায়গা থেকে, যে কখনো মা বাবা জেনে শুনে আমাকে ব্যথা দিবে না বা ফেলে দিবে না। ঠিক আপনার প্রতি যদি কারো এমন অগাধ ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, তো আপনি তার সাথে যদি কোনো মতে কোনোভাবে 2 নম্বরই করেন, তখন ওই ভালোবাসার জায়গা থেকে আপনাকে ডিলিট করে দিবে। এটাও যেন আমরা কখনো না করি। তো ভরসা আল্লাহ পাকের প্রতি রাখতে হবে। আর ভরসা রাখার পরে যে ওই কাজটা সফল করার জন্য যা কিছু প্রয়োজন তাও আপনাকে করতে হবে। আরও কয়েকটা আয়াতে কারিমার তর্জমা শুনি আমরা, এরপর নিজাম ভাই থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা হুদ আয়াত নাম্বার 56 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে, নিশ্চয়ই আমি আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। এরপর সূরা হুদের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এই সূরা হুদের এই আয়াতে যে আলোচনা আসছে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, আর এখানেও ভরসার কথা আসছে। আর আমার সমস্ত ভরসা আল্লাহর প্রতি, আমি তারই উপর ভরসা করছি এবং তারই নিকট ফিরে আসছি। এবং সূরা হুদের 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, আর আকাশমণ্ডল ও পৃথিবীতে সকল অদৃশ্য আল্লাহরই জন্য, আর তারই নিকট সকল কর্মকাণ্ড ফিরে আসবে। সুতরাং তার ইবাদত করতে থাকো এবং তারই উপর ভরসা রাখো। আর তোমরা সবাই যা কিছু করো, তোমাদের প্রতিপালক তা সম্পর্কে উদাসীন নন। সূরা ইউসুফের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা বলল, হে আমাদের পিতা, আপনার কি হলো যে আপনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদের উপর ভরসা করছেন না, যদিও আমরা তার হিতাকাঙ্ক্ষী। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে ঘটনা কোরআনে পাকের মধ্যে আসছে, তার ভাইয়েরা তার ব্যাপারে যে আচরণ করছেন এই ব্যাপারে। এরপরে সূরা ইউসুফের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে ওখানে ভরসার কথা এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেরূপ ভরসা করব যেরূপ ভরসা ইতিপূর্বে তার ভাই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের উপর করেছিলাম। এরপরে সূরা ইউসুফের 67 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা ভরসার কথা বলেছেন। সূরা রাদের 30 নম্বর আয়াতের মধ্যে ভরসার কথা বলেছেন। সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের মধ্যে, সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতের মধ্যে, সূরা নাহালের 42 নম্বর আয়াতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে এবং স্বীয় প্রতিপালকের উপর ভরসা রাখে। এরপরে সূরা নাহালের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সেসব লোকদের উপর তার কোনোই আধিপত্য নেই যারা ঈমান আনয়ন করে এবং স্বীয় প্রতিপালকের উপর ভরসা করেন। সূরা ফুরকানের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরসা নিয়ে আলোচনা করেছেন। সূরার 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর পরম ভরসা করুন আল্লাহর প্রতি, যিনি দয়ালু। এরপরে সূরা নাহালের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আপনি আল্লাহর উপর ভরসা করুন। সূরা আনকাবুতের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা সেসব লোক যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে। এভাবে যদি বলি, অসংখ্য আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ভরসা করার কথাই সবাইকে বলেছেন। সবাই আমরা যখনই কোনো ভালো কাজ করতে ইচ্ছা পোষণ করব, নিয়ত করব, ভালো কাজটা আমরা লেগে যাই, কিন্তু প্রথমে আল্লাহ তাআলার উপর ভরসা করি, নির্ভরশীল হয়ে আমরা কাজে লেগে যাই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সফল করে দেবেন। চমৎকার কিছু ঘটনা কিন্তু আউলিয়া কেরামের ব্যাপারে, সাহাবা কেরামের ব্যাপারে পাওয়া যায় ভরসার কথা নিয়ে। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার পথিমধ্যে কোথাও যাচ্ছেন, তো অনেক লোক এখানে বসে আছে। আচ্ছা, কিছু লোক বসে আছে, তো উনি জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কি করছেন? তো আমরা তাওয়াক্কুল করছি, মানে আল্লাহ তাআলার উপর ভরসা করছি। তখন উনি বললেন, এটার নাম তো ভরসা নয়, বান্দার উপর বসে থেকে বা বান্দার উপর নির্ভরশীল হওয়া, এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে সেইটা তুমি আগে জমিনের মধ্যে বীজ বপন করো, তারপরে এটার ফসলের জন্য আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ আমি আমার জমিনের মধ্যে কোনো চারা এবং বীজ কিছুই লাগাইলাম না, মানে রোপণ করলাম না, আমি যদি বসে থাকি এখান থেকে আল্লাহ তাআলা আমাকে ফল দিবেন, জমিনের দিকে তাকিয়ে থাকে ওখান থেকে কিছু ফসল আসবে, এটার নাম তো ভরসা। এর নাম ভরসা। আমরা বীজ বপন করতে হবে, উপকরণ বীজ বপন করতে হবে, তার পরিচর্যাও করতে হবে, পাহারাও দিতে হবে, সার ওষুধও দিতে হবে, এরপর আল্লাহর উপর ভরসাও করতে হবে। তখন আল্লাহ তাআলা এই আসবাবের কারণে আর আল্লাহর উপর ভরসা, অনেক মানুষের হয়তো সুন্দর এমন ধারণা ফসলের ব্যবস্থা করে নিজাম ভাই, যে আমি ফসলও লাগালাম,
এরপরে সার ওষুধও দিলাম, পরিচর্যাও করলাম, ফল তো আসবেই। ভরসা করার কি আছে? কিছু নাদানের এমন আসতে পারে, কিছু মানে ইমানের দুর্বলতা যাদের, তাদের মধ্যে এমন আসতে পারে আমি সব কিছু করার পরেও ভরসার কি আছে, তখন সব করলামই, এখন তো ফসল আসবেই। আমরা কি এমন দেখিনি বাংলাদেশে ধান রোপণ করার পরে, পরিচর্যা করার পরে, সার ওষুধ দেওয়ার পরে যখন ধানটা বের হবে এই মুহূর্তে সব ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাস, তাই না? ধানটা মাত্র বের হবে আর যে মালিক, যে কৃষক অপেক্ষায় আছে এবছর ক্ষেতটাও সবুজ শ্যামল, আল্লাহ চায় প্রতি জায়গাতে আমি এমন এমন আশা ভরসা, তাই না? এমন আশা। গ্রামের মানুষের একটা হিসাব নিকাশ থাকে, কেউ বা করা, কেউ বা গন্ডা, কেউ বা শতকের, যে বছর শতকে আমার 1 মণ ধান আসবে এমন হিসাব লাগায় মানুষ। তো দেখা গেছে সেই ধানের চারাগুলো তো একদম সবুজ শ্যামল, এটা দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে আমি ফল তুলতে পারবো এবং ভালো একটা আশা থাকে এটার উপরে। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা, এক মুহূর্তে সব শেষ হয়ে যায়, ঝড় তুফান এসে। তো আপনি এত পরিচর্যা করার পরেও যদি আল্লাহর প্রতি ভরসা না থাকে, হয়তোবা 2 মিনিটের মধ্যে আপনার সব শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মানুষ হতাশ হয়ে যায়, আরে আমার তো এই বছরের ফসল সব নষ্ট হয়ে গেল, আমি তো হতাশ। মানে আপনার আল্লাহর উপর থেকে যখন ধৈর্যশীল না হবে বান্দা, ভরসা চলে যাবে, তাহলে তো সমস্যা। কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিতে পারেন, সেই আল্লাহ তাআলা আবার দিতেও পারেন। এর পরবর্তী বছরে আবার এরকম দেখা গেছে যে ডাবল ফসল আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এমনটা তো অনেক মানুষের জীবনে ঘটছে, যারা বাস্তব জীবনে এই সকল বিষয়গুলো পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারা একজন ব্যক্তি আমার সাথে শেয়ার করলো যে সে ধান ক্ষেত করছে, ওই এই সেম ঘটনা, ধান আসবে এই মুহূর্তে এমন তুফান আসছে, তার সব ধানগুলো নষ্ট হয়ে গেছে এবং প্রায় 15 দিন পর্যন্ত সেই ক্ষেতে পানি, সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। যখন পানি শুকিয়ে গেছে তো তার ঘর থেকে তাকে পরামর্শ দিল, যেহেতু ধান আসেনি, ঘর সংসার তো চালাতে হবে, আল্লাহর উপর ভরসা, যা হবে দেখা যাবে। আপনি এক কাজ করেন, এই ক্ষেত শুকানো শুরু হয়েছে না, কিছু ডাল দিয়ে দেন ক্ষেতের মধ্যে, হয়তো কিছু অনেক ধরনের ডাল হয় আমাদের দেশে, সে কিছু ডাল ক্ষেতের মধ্যে বুনে দিল। কিছুদিনের পর যেই ক্ষেত থেকে কখনো ডালের আশাই করে না, ওখান থেকে অনেক ভালো ডাল উৎপন্ন হলো ওই বছর তাদের। তো ওই লোকটা বলল একদিক থেকে ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে, কিন্তু আল্লাহর প্রতি ভরসা তো হারায়নি, ভরসা তো আল্লাহর প্রতি ছিল। আল্লাহ 2 মাসের মধ্যেই আবার এমন পরিবর্তন, এই ফসল দিয়ে, ডাল দিয়ে আমার আগেরটা পুষিয়ে গেছে, অর্থাৎ তার লসটা সে কেটে উঠতে পারছে। তো আল্লাহর প্রতি ভরসা রাখা আসলে আমাদের জীবনের মধ্যে উত্থান পতন থাকবেই ভাই। কখনো মানুষের সম্পদ ধ্বংস হবে, কখনো আবার বৃদ্ধি পাবে। তো এরকম ওই যে সূরা আলাম নাসরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি কষ্টের পরে স্বস্তি আসেই। তো আপনার একবার কোনো কিছু হারিয়ে ফেলবেন, আরেকবার পাবেন, এটাই সিস্টেম। আমি যদি এরকম চিন্তা বসে থাকি যে না, আমাকে ছোটবেলা থেকে এখন থেকে মরণ পর্যন্ত আমাকে সম্পদশালীই থাকতে হবে, আজীবন আমাকে সুস্থ থাকতে হবে, শক্তি থাকতে হবে, এরকম তো হবে না। এমনটা আপনাকে বিপদটাকে গ্রহণ করতে হবে, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর যখন নেয়ামত বেশি পেয়ে যাবেন তখন শুকর করতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদ মুসিবত আমরা আম্বিয়া কেরাম যারা আছি আমাদের উপর বেশি এসেছে। কারণ নবীদের মতো বিপদ কারো আসে নাই, যে যার যত মুসিবত পরীক্ষাও বেশি। তো মুসিবতের সময় আমাদের ধৈর্য এবং তাওয়াক্কুল দুইটাই থাকতে হবে। রাইট। আমি কিছু কথা বলবো দর্শকের পরে অনুষ্ঠানের শেষের দিকে যাব। আল্লাহর প্রতি ভরসা কেমন হয়ে থাকে বা কিভাবে করবেন? আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার দোয়া পড়তে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি ভরসা রেখে আপনাকে দোয়া পাঠ করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এখন আপনি ড্রাইভারের সিটে আছেন এবং হাত পা গুছিয়ে বসে আছেন গাড়ি স্টার্ট দিয়ে, আর বলবেন আল্লাহ তাআলার প্রতি ভরসা, যেদিকে যাই যাক আল্লাহ ভালো জায়গায় নিয়ে যাবে, কোনো কিছু হবে না, এটার নাম ভরসা না। আপনাকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, গাড়িতে চড়ার দোয়াও পড়তে হবে এবং সাবধানতাও অবলম্বন করতে হবে। রাতে ঘুমানোর পূর্বে ভালো করে দরজা চেক করতে হবে, আমি তালা লাগালাম কিনা। এরপর আল্লাহর প্রতি ভরসাও করতে হবে। আপনার ঘরের মধ্যে গ্যাসের চুলা জ্বালিয়েছেন, আশেপাশে আগুন ধরার মতো অনেক কিছু আছে, তো সেটার নাম ভরসা না। চুলা বন্ধ করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আবার এমনটা অনেক দেখছি আমরা, মানে সতর্কতা না থাকার কারণে
আগুন লেগে যায়। আবার আল্লাহর প্রতি ভরসা আছে, সতর্ক ছিল না, কিন্তু আগুন লাগার কথা ছিল, লাগেনি। এমন অনেক কিছু হয়ে যায় মানুষের সাথে, বলতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না আল্লাহ তাআলা কোন বিপদ দিয়ে কোন বিপদকে নিয়ে নেয়, কোন বিপদের মাধ্যমে কোন বিপদকে আল্লাহ দূর করে দেয়, কোন কাজে, কোন কথায়, কোন ভরসায়, কোন নিয়তের কারণে আল্লাহ কাকে কখন পরিবর্তন করে দেয়, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। বাস আপনাকে শুধু মন মানসিকতা ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর দয়ার প্রতি দৃষ্টি রাখতে হবে, ভালো কিছু পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। কোনো কিছু মন্দ হয়ে গেলে, অর্থাৎ আপনার উপর পরীক্ষা চলে আসলে কারো উপরে দোষারোপ করা যাবে না, এভাবেই বলতে হবে বাস আমার জন্য এটাই মঙ্গল ছিল, এটাই ভালো ছিল। এখন গাড়িতে চললেন, সতর্কতা নাই, এরপরে দোয়া পড়া, সে দোয়াও নাই, সুন্নতে মোবারকা দোয়াগুলো পাঠ করা, দোয়াও পড়লেন না, সতর্কতাও নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরপরে ওর দোষ তার দোষ, সে এভাবে আমরা চালিয়ে দিই। নিজের যদি দোয়া পড়ি, সুন্নত মোতাবেক সফর করি, আপনি যেটা বলেন সাবধানতা অবলম্বন করি, তারপরও যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এটা তো আমার হাত ছিল না, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে। তবে আমি তো বলতে হবে এটা ভাগ্যে ছিল, এর চাইতে বড় কিছু ছিল, আল্লাহ ছোট বিপদ দিয়ে এটাকে কাটিয়ে নিয়েছে। সুন্নাহ ভিত্তিক সফরের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে কি করতে পারে, ঈমানে মৃত্যু নসিব করতে পারে ওই জায়গার মধ্যে। এই জন্য আমাদেরকে সাবধানতা এটাও অবলম্বন করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভরসাও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। ভরসা অনেক বড় একটা আপনার মানুষের বলতে পারি বেঁচে থাকার জায়গা, ভরসা বেঁচে থাকার একটা জায়গা মানুষের ভরসা। আর কখনো এমনটা যেন না হয় আমাদের সাথে যে আমার ভরসা আমার অর্থ, আমার ভরসা আমার বড় ভাই, আমার ভরসা আমার ক্ষমতা, আমার ভরসা আমার নেতা, আমার ভরসা আমার দেশ, এমনটা যেন না হয়। আপনার ভরসা আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। এরপরে বাকি যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত ছিল। অর্থ সম্পদ এটা নিয়ামত, তবে হালাল উপার্জনের মাধ্যমে যেটা, এটা হয়েছে আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু এটাকে অপব্যবহার করা আর এটা এই অর্থের কারণে, অর্থের জন্য, অর্থের উপরে ভরসা করা, এটা যেন আমাদের থেকে কখনো না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।